এবার যে খবরে নজর রাখবো, বুধবার শুভেন্দু সভায় যোগ দেওয়ায় আক্রান্ত নন্দীগ্রামে বিজেপি সংখ্যালঘু সেলের নেতা আক্রান্ত আব্বাস বেগ, তাকে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, থানায় অভিযোগের পরও এখনো অভিযুক্তরা অধরা। মমতা শাসনে বিরোধী দলের সমর্থক হওয়া পাপ, সংখ্যালঘুদের নিয়ে মমতার দ্বিচারিতা, ভোটে হারার ভয় এই হামলা, হুমকি, রাজনীতি। সংখ্যালঘুরা বিজেপিতে গেলে সহ্য করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু সভায় যোগ দিয়েছেন বলে বিজেপির সংখ্যালঘু সেলের নেতা আব্বাস বেগ, তাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে, কিন্তু এখনো অভিযুক্তদের টিকিটই ধরা পড়েনি। কি বলছেন আব্বাস বেগ, আক্রান্ত আব্বাস বেগ, আমরা শুনে নেব। পুলিশ একেবারে দলদাস। এই যে আমাদের যে আইসি এসছে, একবারে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার জন্য একবারে পিকেট টিমের সঙ্গে মিলেমিশে কাজ করছেন, যাতে তৃণমূল কংগ্রেসকে এখানে জয়লাভ করা যায়। এই স্বপ্নই থেকে যাবে আইসির। এখানে শুভেন্দুবাবু যদি এই বিধানসভা নির্বাচনে 26-এ দাঁড়ায়, 30,000 ভোটে জিতবেন। মুসলিমরা বুঝে গেছে যে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা সাম্প্রদায়িক সরকার। এই সরকারকে বাংলা থেকে না তাড়ালে মুসলিমদের ছেলে মেয়ে সকলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই পুলিশ যে দলদাস, তার প্রমাণ হচ্ছে, দেখুন আমার এই আঙুলটা ভেঙে দিয়েছে, তারপরেও পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। এই কোমরে আমার চোট হয়েছে, বেল পড়তে হয়েছে, তারপরেও পুলিশ এফআইআর করছে না। এই পুলিশ একবারে দলদাসে প্রমাণিত হয়েছে। আমি হাইকোর্টের মামলা থেকে আমি সিকিউরিটি পেয়েছি, আমি হাইকোর্টের দ্বারস্থ হব। আমি 2 দিন সময় দিয়ে এসেছি পুলিশকে। আমি শনিবার, যদি না হয় সোমবার, আমি হাইকোর্টের দ্বারস্থ হবে কোর্ট খুললে। আক্রান্ত তৃণমূলের হলে তাহলে ব্যবস্থা নেবে পুলিশ, তা না হলে নেবে না। অভিযোগ এই আব্বাস বেগ, তাকে মারধর করা হয়েছে এবং তার প্রশ্ন, থানায় অভিযোগের পরও এখনো কেন অভিযুক্তদের ধরছে না পুলিশ? তাহলে কি বিরোধী দলের সমর্থক হওয়াটা পাপের? প্রশ্ন করছেন আব্বাস বেগ। এদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতো মুসলিমদের। এই ভোট ব্যাংক সরে যাওয়ার ফলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। সেই জন্যেই কিন্তু ওদের এত জ্বালা। এই সরকার যাতে না পড়ে যায়, সেই জন্য ওরা মুসলিম সমাজ যাতে না চলে গিয়ে বিজেপির দিকে যায় এবং অন্য কোনো পার্টির দিকে না চলে যায়, তৃণমূলের ভোট ব্যাংক ঘরের ভোট ব্যাংক হয়ে থাকে। যারা বিজেপির সভা যাচ্ছে তাদের ওপর হামলা করছে। আপনি তৃণমূলের হারমাদ বাহিনীদের সামনে মাথা নত করেননি। ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমরা আপনার সঙ্গে আছে, আব্বাস বেগ এবং লড়াকু নেতা শুভেন্দু অধিকারী আপনার পেছনে আছে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি এগিয়ে চলুন আব্বাস বেগ। আর এরকম একের পর এক ঘটনাতেই মমতার উপর আস্থা হারাচ্ছেন সংখ্যালঘুরা। তারা ক্ষুব্ধ, দ্বিচারিতার অভিযোগ করছেন মমতার বিরুদ্ধে। সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা হচ্ছে, বারবার বলছেন সংখ্যালঘুরা। চাপে পড়ে ভয় পাচ্ছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর নির্বাচনে পরিবর্তনের ডাক, সংখ্যালঘুদের বোকা বানাচ্ছেন মমতা, তাদের পাশে নেই সংখ্যালঘুরা। সংখ্যালঘু নেতারা কি বলছেন শুনুন একবার। তৃণমূলের যে অত্যাচার এবং নৈরাজ্য সৃষ্টি করেছে, যে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, এদের পিছন থেকে মুসলিম ভোট ব্যাংক চলে গেছে এবং হিন্দু সনাতনী ভাইদের ভোট ব্যাংক চলে গেছে, মতুয়াদের, রাজবংশীদের ভোট ব্যাংক চলে গেছে বলে এদের এত জ্বালা। কেন মুসলিমরা বিজেপি করতে পারবে না, সংবিধানের কোনো জায়গায় লেখা নেই। এদের পেছন থেকে সরে গেছে বলে, ভোট ব্যাংক সরে গেছে বলে এদের জ্বালা। মুসলিম ভোট ব্যাংক চলে গেছে, হিন্দু সনাতনী ভোট ব্যাংক চলে গেছে। এদের 26-এ বৈতরণী পার হওয়া খুবই মুশকিল। আমরা সংখ্যালঘু অনেক কষ্টই আছি, আশা আমরা ছেড়ে দিয়েছি। এই সংখ্যালঘুকে আমাদের ভুল বুঝিয়ে অনেক করে আমাদের প্রতিশ্রুতি আর ভাওতাবাজি করে আমাদের শুধু ভোটটাই নয়, আমাদের আর কিছুই করেন। ফিরজাদা ইব্রাহিম সিদ্দিকী তিনি কি বলছেন একবার শুনে নেব। সংখ্যালঘু দিয়ে ভোটটা ওনাকে যাচ্ছে কিভাবে? ভোট তো সংখ্যালঘুরা দেয় না। ভোটটা যখন ভোটটা হয়, সরকারের লোক থাকে, কাঠের পুতুল বসিয়ে রাখা হয়। এদের মধ্যে থেকে মস্তান, গুন্ডা, তুলাবাজি, তাদের ঘরে ভোটটা লুট করা হয়। ওনার একটাই কৌশল হচ্ছে, সংখ্যালঘুদের ভোটটা যেমন করে হোক কায়দা করে লুট করে নেন। সত্যিকারের ভোট যদি সত্যিকারের ভোট হয়, কি বলেন, স্বাধীনভাবে ভোট হয়, মমতার নাম পশ্চিমবাংলাতে মিটে যাবে, চ্যালেঞ্জ করে বলছি আমি। সংখ্যালঘুরা বারবার নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং বারবার বলছেন ক্ষমতার সিঁড়ি চড়তেই তাদেরকে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ তাদের উন্নয়ন বিন্দু মাত্র হয়নি। সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার অভিযোগ করছেন সংখ্যালঘুরা এবং তাই 26-এর নির্বাচনে তারা পরিবর্তনের ডাক দিয়েছেন।
একের পর এক সংখ্যালঘুদের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। মমতার উপর আস্থা হারাচ্ছেন তারা ক্ষুব্ধ মমতার আচরণে। তাদের বক্তব্য তাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উন্নয়নের জন্য কিছুই করেননি। আব্বাস সিদ্দিকী কি বলছেন আমরা শুনে নেব। যেটাকে বাংলায় বলা হয় দ্বিচারিতা করা, এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এটাই মনে করি। তাহলে মানুষকে মুসলমান সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন? অবশ্যই এটা বহুত আগে থেকেই ভুল বুঝে যাচ্ছে। এই দেখো নবিসিটা কিভাবে শেষ করলো, এসআইআরলে কিভাবে মানুষকে আতঙ্কিত করেছে। এই ওয়াকাফ নিয়ে অলরেডি রাজ্য সরকার অদা করেছিলেন 2006-এ যে আন্দোলন ছিল, 11ই যখন আসেন যে আমি আসলে ওয়াকাফ উদ্ধার করে দেবো, সে জায়গায় তো উদ্ধার করেনি। তা সেই জায়গায় রাজ্য সরকারের উপরে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো ওই তামিলনাড়ু সরকারের মতো একটা কোনো অনাস্থা বিল মানে পাস করবে, যেখানে বলবে যে আমার রাজ্যে এই আইনকে আমি লাগু হতে দেবো না, যেটা তামিলনাড়ু সরকার অলরেডি করছে। তিনি যদি করতে পারে, আমার রাজ্য সরকার কেন করতে পারবেন না? সেই জায়গায় রাজ্য সরকার বললো আমি তো এই রাজ্যে আছি, মুসলমান ভাইদের কোনো চিন্তা করতে হবে না। আমার সরল প্রাণ মুসলিম ভাইরা ভাবলো রাজ্য সরকার তাহলে সত্যি আমাদের যখন আছে কোনো টেনশন নেই। সেই জায়গায় আজকে যদি হঠাৎ করে সেই একই কথা বলে কেন্দ্র সরকারের কথা, তাহলে এটা দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি হতে পারে? আমি ভাবছি হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির, কারো হাতে তুলে দেওয়ার ব্যাপার আছে। সরকার নিজে বলছে, দুধের গাই বলেছে যাদের ভোট মানে দুধ লি, অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আছি তাদেরকে আমি কি বলে লাথি খাবো, সে জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে। এই যে ওয়াকাফটা নিয়ে স্বাস্থ্য যেভাবে দুর্নীতি হয়েছে, শুধু মুসলমান নয়, ভোটটাই মমতার থেকে সরে যাচ্ছে। এটা একটা মনে হচ্ছে সরকারের পাশ থেকে অনেক বড় একটা অংশ ভোটার সরে যাচ্ছে। এবারে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বিজেপির একটা ভয় বা জুজু দেখিয়ে রাজ্য সরকার বারবার নিজের কোলে রাখার একটা চেষ্টা করেছে। আর মুসলিম সংখ্যাটা কিন্তু অনেক বড় সংখ্যা আছে এই রাজ্যে, যেটা যখন যায় একসাথে যায়, যার দিকে যায় একসাথে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।